ও বন্ধুরা, আমি তো কড়াইশুঁটির কচুরি বানিয়েছি। ঘরে মাত্র 2জন লোক। তো কড়াইশুঁটিটাকে প্রথমে সেদ্ধ করেছি লঙ্কা দিয়ে সেদ্ধ করে তার মধ্যে নুন, একটু মিষ্টি আর কাঁচা লঙ্কা বাটা সব দিয়ে কড়াইয়ে তেল দিয়ে সেই মশলাটাকে মানে পুরগুলোকে আমি কড়াইয়ে দিয়ে ভাজা ভাজা করে নেব। তো এই দেখো, আমি সব মিক্সার গ্রাইন্ডার বাটি থেকে সব নিয়ে কড়াইয়ে দিয়ে দিলাম। তারপরে কড়াইয়ে দিয়ে অনেকক্ষণ নাড়াচাড়া করার পরে একটা মশলা করে রেখেছিলাম, জিরে, ধনে, লঙ্কা। তো এই সব দিয়ে খালি খোলায় ভেজে মশলাটা করে এর মধ্যে দিয়েছি। দিয়ে যখন প্রায় নামানোর আগে আগে মশলাটা দিয়ে নাড়িয়ে নামিয়ে দেবো পুরটাকে। জানো তো, মশলাটা যদি আগে দিয়ে দিই তাহলে সেন্ট গন্ধটা সব চলে যাবে বলে আমি ঠিক নামানোর আগে মুহূর্তে মশলাটাকে দিয়ে খুন্তি দিয়ে ভালো করে নাড়িয়ে মিশিয়ে তারপরে নামিয়ে দিয়েছি। তারপরে কি করব বন্ধুরা, এবার আটা মাখছি। আমার বর ময়দা খাবে না। তারপরে নিজের জন্য ময়দা চাললাম। ময়দা যতই পরিষ্কার হোক, যতই প্যাকেটের হোক, আমি কিন্তু ময়দা চেলেই নিই। তারপর চালার পরে একটু ময়ম দিলাম, ময়ম দিয়ে ময়দাটাকে ভালো করে মেখে নিলাম। এটা কিন্তু আমার জন্য আন্দাজে করেছি, তো ছোট ছোট করব। তো ভেবেছি, জানি না এখন পরে কি করব। তা আটাটা মেখে প্রথমে রেখে দিয়েছি। এবার ময়দাটা মেখে তেল মাখিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে দিলাম। এবার ততক্ষণ আটাটা রেডি করলাম। আটার মধ্যে পুর ভরলাম, আটার গোলা করলাম, পুর ভরলাম, পুর ভরে এবার আটাটাকে রেখে দিই। এটা তো আমার বর খাবে, তেল ছাড়া ও খায়। তাই রুটির মতো করে ওকে, রুটি যেরকম করে সেরকমই করব, শুধু পুর ভরা থাকবে। তো কি করব, তেল খায় না। তো আমি তো তেল দিয়েই খাবো, তবে আমাকে বাধা দেয় না। আমার যেটা ইচ্ছা হয় সেটাই খাই আমি। তবে শরীরের ক্ষেত্রে না খাওয়াই ভালো, কিন্তু বছরে একটা জিনিস কার না ভালো লাগে বলো খেতে বন্ধুরা। এই যে রুটির মধ্যে পুর ভরা হয়ে গেল আটার মধ্যে। এবার এগুলোকে বেলে আমার বরের জন্য ভাজবো। তো আজকে বোধহয় পুরো ভিডিওটা তোমাদের দেখাতে পারবো না বন্ধুরা। তারপরে ময়দা মাখাটাকে নিলাম, নিয়ে ছোট ছোট গোলা করলাম। তা ছোট ছোট গোলা করতে করতে তারপরে ভাবছি যে খাবো তো আমি একা। এগুলো খেয়ে তো কেউ ভালোও বলবে না, কেউ খারাপও বলবে না। ভালো হলেও আমিই খাবো, খারাপ হলেও আমিই খাবো, ছোট হলেও আমি খাবো, বড় হলেও আমি খাবো। এবার ছোটোটা যখন পুর ভরতে গেছি তখন মনে হলো দূর, এত ছোট করে কি হবে। তখন আবার করলাম কি, জোড়া লাগিয়ে দিলাম। দুটো জোড়া লাগিয়ে একটা বড় আকারে তৈরি করলাম। তো এই করে করে প্রত্যেকটাই কিন্তু আমি জোড়া লাগিয়ে লাগিয়ে ছোটো যেরকম করেছিলাম সেরকম বড় বড় করে সব কটার মধ্যে পুর ভরে ভরে আমি রেখে দিলাম। তা পুর ভরছি দেখো বন্ধুরা। এই যে এইগুলো হচ্ছে ময়দার। আগে যে 3টে বানিয়েছি সেগুলো হচ্ছে আটার ছিল। এবার ময়দার পুর ভরা শেষ হয়ে যাবে যখন, তারপরে দেখতে হবে যে ময়দার সব বড় বড় গোলা করে করে আমি পুর ভরে নিচ্ছি। তো আগে রুটিটা বানাবো, তারপরে আমি এগুলো বানাবো। তো এই যে 3টে দেখছো, 3টে হচ্ছে এই আঙুল দিয়ে আমি দেখাচ্ছি, যেতে ও পাশে 3টে আটার আমার বর খাবে, রুটি ভেজে দেবো। আর এগুলো হচ্ছে কড়াইশুঁটির কচুরি বলতে পারো, নান বলতে পারো, যা খুশি বলতে পারো। কিন্তু এই যে এখন আমি রুটি বেলা শুরু করে দিয়েছি আমার বরের জন্য। ও শারীরিক দিক দিয়ে ওর জন্য খায় না, কারণ অসুস্থ হয়ে যায় তেল খেলে। আমারও খাওয়া বারণ, কিন্তু আমি বছরে একটা দিন না খাওয়ার কিছু নেই। শরীর খারাপ হলে হবে, কিন্তু আমি খাই। আমি মানি না অত কিছু, তবে মানাটা ভালো। আমার বর যেরকম জিভে লাগাম দিতে পারে, আমি আবার সেটা পারি না। তো আজকে এই অবধি তোমাদেরকে দেখাবো। এর পরের দিন আমি ভাজা টাজাগুলো তোমাদেরকে দেখাবো। কেমন লাগলো বলবে। দ্বিতীয় পার্টের জন্য অপেক্ষা করো।